দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজে পোস্টের ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন যে বাস কাউন্টার রয়েছে সেখানে। মূলত আপনারা জানেন আগামী ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ যারা চট্টগ্রামের বাইরে অবস্থান করেন তারা ঘরে ফেরার উদ্দেশ্যে কিন্তু বাসের বা কাউন্টারগুলোতে ভিড় করছেন এবং বাস কাউন্টারগুলোতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ সেটি দীর্ঘদিনের ছিল এবং তা সেরকম অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম কিন্তু অভিযান চালাচ্ছে বাস কাউন্টারগুলোতে এবং এই মুহূর্তে গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন যে বাস কাউন্টারটি রয়েছে সেখানে অভিযান পরিচালনা করছেন জাতীয় মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানকে একটি বাস কাউন্টারকে, অর্থাৎ আমরা এখন যে বাস কাউন্টারটাতে রয়েছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেলস নামে একটি বাস কাউন্টার। সেখানে ঢাকা সহ বিভিন্ন জায়গার কিন্তু বাসের টিকিট বিক্রি করা হয়, কিন্তু ইতিমধ্যে এখানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে কিন্তু ইতিমধ্যে এই কাউন্টারটিকে জরিমানার আওতায় আনা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি এই প্রতিষ্ঠানকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে তারা আরও বেশ কয়েকটি বাস কাউন্টারে গিয়েছেন, সেখানে তারা মূল্য তালিকা রেখেছেন কিনা এবং কোন জায়গায় কী পরিমাণ ভাড়া আদায় করছেন সে বিষয়গুলো মূলত তারা দেখছেন। পাশাপাশি মুক্তাদের অর্থাৎ যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তারা যাচাই বাছাই করছেন এবং এই মুহূর্তে সেন্ট মার্টিন ট্রাভেলস নামে একটি বাস কাউন্টারে মূলত তারা রয়েছেন, সেখানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্ত অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের যে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজুল্লাহ, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং তার সাথে আরও বেশ কয়েকজন সহকারী পরিচালক রয়েছেন, রানা দেবনাথ, আনিসুর রহমান এবং সহ তারা বেশ কয়েকজন সহকারী পরিচালকও রয়েছেন এবং সিএমপি পুলিশের একটি টিমও কিন্তু তাদের সাথে রয়েছেন এবং তারা যেটা জানিয়েছেন আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা যাতে স্বচ্ছ হয় এবং সুন্দরভাবে যাতে মানুষ ঘরে ফিরতে পারে সে লক্ষ্যেই তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং ঈদ পূর্ববর্তী সময় পর্যন্ত এই অভিযান কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে।
একজন কাস্টমারের পক্ষে যাচাই করা আরো সহজ হবে। একজন প্যাসেঞ্জারও বুঝবে যে আপনার যতটুকু আপনি তার চেয়ে কম নিচ্ছেন, এটা তো আপনার জন্য একটু ভালো হবে। আপনি স্বাভাবিক বিষয়টা বুঝতে পারছেন, আপনার জন্য এটা ভালো হবে যে আপনি বেশি নিচ্ছেন কম, তখন বিষয়টা আপনার সাথে আরো বেশি নিশ্চিত হবে। দিয়ে দেন, আপনারা হয়ে গেছে। ফয়েজ ভাই, আপনার একটু লাইভে আছে, একটু বলুন যে এখানে কি নিয়ম পেয়েছেন এই প্রতিষ্ঠানটিতে? না, ভাড়া মূল্য বেশি নিচ্ছে এটা আমাদের কাছে মনে হয়নি, মূল্য তালিকাটা দিচ্ছে না। তো মূল্য তালিকাটা না দিলে যেটা হচ্ছে, আজকে হয়তো ঠিক আছে, এটা কালকে হয়তো ব্যাচিক হয়ে যেতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠান এটা সুযোগটা নিতে পারে। তো তাহলে এই মূল্য তালিকাটা থাকলে এটা ব্যতিক্রম করাটা একটু কঠিন হবে। এটা কাস্টমার দেখবে তুলনামূলক আরও কম নিচ্ছেন ভাড়া, যে আপনার রেট সেটা হচ্ছে আরও কম নিচ্ছেন। তাহলে মূল্য তালিকা যদি থাকে, কাস্টমার যদি মূল্য তালিকায় রেটটা দেখে আর যদি কম নিচ্ছে সেটা দেখে কাস্টমারের জন্য এটা তুলনা করাটা আরও সহজ হবে, তখন তাদের সাথে আরও বেশি নিশ্চিত হবে। তো আমরা সেটাই চাই। আমরা আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে নির্দেশনা দিচ্ছি যে মূল্য তালিকাটা তাদের এখানে থাকবে আর ভবিষ্যতে তারা সেটা মেনটেন করবে। কাউন্টারগুলোতে আপনারা মূলত কুমকুম বিষয়গুলো তদারকি করছেন, আর এটার মূল লক্ষ্যটা কি আপনাদের? এখানে হচ্ছে কাস্টমার যাতে প্যাসেঞ্জাররা যাতে ঈদ যাত্রা করে শিকার না হয়। ঈদ যাত্রায় যেটা হয় যে ভাড়াটা অনেক বেশি বেড়ে যায়, স্বাভাবিক যে ভাড়াটা থাকে এটার চেয়ে ভাড়া বাড়িয়ে দেয়, টিকিট আছে বলেও নাই এরকমটা পড়ে। তো এইটার কারণে একটা প্যাসেঞ্জারদের সাথে তাদের একটা হ্যাসেল তৈরি হয়, অনেক সময় মারামারি ঝগড়াঝাটি এগুলি হয়, একটা অসন্তোষ তৈরি হয়, অর্থাৎ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় বা অসন্তোষ হয়। তো আমরা যারা চাচ্ছি এবার এই যাত্রাদের নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, মানুষ যেন স্বাভাবিকভাবে যেতে পারে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। মূলত আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে যাত্রীদের এই যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যেই মূলত এই তদারকি কার্যক্রম তারা পরিচালনা করছেন, এবং ইতিমধ্যে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন যে কাউন্টার রয়েছে সেখানে তারা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করছে, একটা কাউন্টারকে, এবং তাদের যে অভিযান সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন বাস কাউন্টারে ভোক্তা অধিদপ্তর এর যে অভিযান সেটার এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।